দুর্যোগের রেশ কাটতে না কাটতেই আবারও কিন্তু বঙ্গোপসাগরে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তারই জেরে কিন্তু আবারও দুই বঙ্গে ভয়াবহ নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং সেই নিম্নচাপের জেরে আবারও টানা 5 থেকে 6 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবার আশঙ্কা রয়েছে। তার জেরে আবারও কিন্তু বঙ্গের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া এবং ভারী থেকে অতি ভারী কিন্তু ঝড়ও বয়ে যেতে পারে এবং কয়েকটি জেলার ওপরে ভয়াবহ তাণ্ডবেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন, তাহলে আপনার জেলার আবহাওয়ার খবর আমরা সবার প্রথমে দিয়ে থাকব। এবং অবশ্যই আবহাওয়ার খবর পেতে চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেয়ে যান। দর্শক মণ্ডলী, আমরা প্রথমত 19শে জুলাই শনিবারের আবহাওয়ার খবর দেব। অর্থাৎ 19শে জুলাই শনিবার সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, তারপরে কিন্তু আমরা সরাসরি টানা 5 দিনের যে দুর্যোগ আবারও বঙ্গে শুরু হতে চলেছে সেই দিকে নজর দেব। তো দর্শক মণ্ডলী, শনিবার 19শে জুলাই সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কেমন দুর্যোগ হতে পারে, কোথায় কেমন বৃষ্টি হতে পারে এবং আকাশ কতটা কি রয়েছে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল অর্থাৎ লঘুচাপ অবস্থান করছিল, সেটা কিন্তু সরাসরি সরে গিয়ে এখন কিন্তু উত্তরপ্রদেশ হয়ে সেটা কিন্তু একদম সরাসরি চলে গিয়েছে রাজস্থান। অর্থাৎ রাজস্থানের জয়পুরে কিন্তু এখন অবস্থান করছে। বাংলা, বিহার, উড়িষ্যা হয়ে উত্তরপ্রদেশ হয়ে সেটা কিন্তু এখন আপাতত রাজস্থানে কিন্তু অবস্থান করছে এবং সেখানে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। এখন যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু বাংলার আকাশ আশা করছি মূলত পরিষ্কার রয়েছে। আমরা সরাসরি স্যাটেলাইট মোডে দেখে নেব যে বাংলার আকাশ এই মুহূর্তে কি রয়েছে। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ এখন মূলত পরিষ্কার রয়েছে। শনিবার সারাদিন রৌদ্রোজ্জ্বল আকাশ থাকতে পারে, সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। সকালের দিকে কোন কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, সন্ধ্যার দিকে কোন কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন এই মুহূর্তে কিন্তু বিহার সংলগ্ন অঞ্চলে অর্থাৎ বিহারের ওপরে কিন্তু ভয়াবহ একটা মেঘ রয়েছে। এখন কিন্তু পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং এদিকে বাংলাদেশ, সেই সঙ্গে সঙ্গে আসাম, ত্রিপুরা থেকে যে লঘুচাপ ছিল সেটি কিন্তু পুরোপুরি চলে গিয়েছে এবং তার আকাশ এখন আপাতত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, আসাম, ত্রিপুরার আকাশ আংশিক মেঘলা, কোথাও নেই, একদম আকাশ পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে। তবে হালকা একটা লঘুচাপ কিন্তু এই মুহূর্তে বিহারের ওপরে অবস্থান করছে। এই লঘুচাপ যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করতে পারে। এর কারণে কিন্তু পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সেই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কিন্তু যে কোনো সময় ভয়াবহ অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হতে পারে। সেই সঙ্গে সঙ্গে দমকাই ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে। তবে বাংলাদেশের ওপরে সেরকম বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। তবে আমরা বজ্রসহ বৃষ্টির মোডে দেখে নেব যে কোথায় কেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো দর্শক মণ্ডলী, আমরা কিন্তু বজ্র এবং বৃষ্টি মোডে যাব এবং দেখে নেব যে শনিবার সারাদিন সকাল, সন্ধ্যা এবং দুপুরে কোথায় কেমন বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে শনিবার কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেদিকেও কিন্তু আমরা একটু নজর দেব কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করবে। তো দেখুন শনিবার সকালের দিকে সেরকম কিন্তু আমরা বৃষ্টির আভাস পাচ্ছি না। এদিকে শুধুমাত্র বাংলাদেশের সিলেটে আমরা 2-1 পশলা বৃষ্টির কিন্তু আংশিক আমরা আভাস লক্ষ্য করতে পারছি। যেমন সিলেট, বিশ্ব আম্বাপুর, এদিকে মৌলভীবাজার, এই কয়েকটি জেলাতে কিন্তু আমরা জেলা এবং উপজেলাতে কিন্তু একটু আমরা সকাল সকাল কিন্তু বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু আমরা বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। মালদা, ধুলিয়ান এই সাইডে কিন্তু আমরা একটু বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি এবং বীরভূমের নলহাটি, মুরারই, রামপুরহাটের ওপরে কিন্তু একটা আমরা বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। কারণ বিহারের ওপরে হালকা যে ভারী মেঘ রয়েছে, সেই মেঘ যে কোনো মুহূর্তে
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি, মুরারো এবং রামপুরহাট, সিউড়ি, মল্লারপুর, সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের সাগরদিঘি, জঙ্গিপুর এবং বহরমপুর মুর্শিদাবাদের ওপরে আসতে পারে এবং এই জায়গাটাতে কিন্তু একটা, অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদের এবং মালদার দক্ষিণে এই জায়গাতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবারের দিন। তাছাড়াও আমরা বৃষ্টি সেরকম লক্ষ্য করতে পারছি না। সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে শনিবারের দিন। তাছাড়া অন্যান্য জেলাতে কিন্তু বৃষ্টির সেরকম আমরা আভাস লক্ষ্য করতে পারছি না। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং মোটামুটিভাবে আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। রৌদ্রোজ্জ্বল আকাশ কিন্তু দেখা দেবে। এবার আমরা চলে যাব দুপুরের দিকে কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে। তো সেম কন্ডিশন, বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণের খুলনা এবং বরিশাল বিভাগে দফায় দফায় আমরা বৃষ্টি কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে। যেমন সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, ফিরোজগঞ্জ, মতিরহাট, সেনবাগ, সেই সঙ্গে সঙ্গে ফিরোজপুর, সাইলকুপা, সেই সঙ্গে সঙ্গে ঢাকা, এদিকে শ্যামনগর, এই সমস্ত অঞ্চলে বা এই সমস্ত জেলা উপজেলায় কিন্তু আমরা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে পুরুলিয়া এবং বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দুপুরের দিকে কিন্তু লক্ষ্য করতে পারছি। সন্ধ্যার দিকে যদি আমরা যাই, তো সন্ধ্যের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি দুই বর্ধমান, পুরুলিয়া, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এবং এদিকে বীরভূম জেলা, সেই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আমরা আভাস লক্ষ্য করতে পারছি। তাছাড়াও শনিবার সন্ধ্যের দিকে বাংলাদেশের সমস্ত জেলাতেই কিন্তু আমরা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সমস্ত বিভাগের সমস্ত জেলাতেই কিন্তু আমরা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে খুব একটা ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি হলে হতে পারে, আবার নাও হলে নাও হতে পারে। তবে ভারী বৃষ্টির আভাস শুধুমাত্র পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে বীরভূম, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে, অর্থাৎ সতর্কতা কিন্তু দেখা দিবে বা সতর্কতা কিন্তু রয়েছে শনিবার সন্ধে দুপুরের দিকে। তাছাড়াও সকালের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, সেই সঙ্গে সঙ্গে কোচবিহার, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি এবং এদিকে রয়েছে কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির কোনো আভাস নেই। হালকা থেকে মাঝারি কিন্তু শনিবারের দিন সন্ধ্যের দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং দুপুরের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। এবার আমরা সরাসরি চলে যাব সতর্কতার দিকে, যে কোথায় কেমন সতর্কতা রয়েছে আমরা দেখে নেব। শনিবারের দিন 19শে জুলাই কোথায় কেমন সতর্কতা থাকবে। তবে তাপমাত্রা সতর্কতা কিন্তু রয়েছে বাংলাদেশের সমস্ত জেলাতে, কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। বায়ুর দিকে যদি যাই তো সেরকম ঝড়ের কোনো প্রকার সতর্কতা নেই। বৃষ্টির দিকে যদি যাই তো বৃষ্টি কিন্তু এই যে জায়গাটা রয়েছে বরিশাল, লালমোহন, তার সঙ্গে সঙ্গে মাথাবাড়ি, এদিকে মিরাজগঞ্জ, মাথাবাড়িয়া, লালমোহন, বরহনউদ্দিন, ভোলা, বরিশাল, তার সঙ্গে সঙ্গে জলনগর, এদিকে হাতিয়া, এই সমস্ত জায়গাতে হালকা কিন্তু বৃষ্টির একটা সতর্কতা রয়েছে, অর্থাৎ হলুদ সতর্কতা কিন্তু রয়েছে। এবার আমরা চলে যাব চরম পূর্বাভাসে, কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। তো আগামীকাল সেরকম কোথাও সেরকম পূর্বাভাস কিন্তু নেই। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেরকম হলুদ বা অরেঞ্জ বা সেরকম লাল সতর্কতা কিন্তু একদমই নেই। তাপমাত্রা মোডে আমরা যাব যে কেমন তাপমাত্রা বিরাজ করবে শনিবার সারাদিনের দিকে। তো সরাসরি দুপুরের তাপমাত্রায় আমরা লক্ষ্য করব যে শনিবার দুপুরের দিকে তাপমাত্রা কোথায় কেমন থাকবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন শনিবার তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা 32-এর আশেপাশে থাকবে, এদিকে ঢাকার তাপমাত্রা 32-এর আশেপাশে থাকবে। খুলনা 31, বরিশাল 30, কুমিল্লা 31, ময়মনসিংহ 32, মেহেরপুর 32, রাজশাহী 33, সেই সঙ্গে সঙ্গে খড়গপুর 33। এদিকে যদি আমরা দুর্গাপুরের দিকে যাই তো দুর্গাপুর, আসানসোল, সেই সঙ্গে সঙ্গে এদিকে বীরভূম জেলার সিউড়ি 33, সিউড়িতে তাপমাত্রা কিন্তু বেশি পরিমাণে থাকবে। নলহাটির তাপমাত্রা কিন্তু 34-এর আশেপাশে চলে যাবে। এদিকে ধুলিয়ান দেখতে পাচ্ছেন 34, রাজশাহী 33, দেওঘর 31, দুমকা 32, এদিকে দুর্গাপুর 33, কাটোয়া 32, মেহেরপুর 32। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই যে উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে, তো উত্তরবঙ্গের তাপমাত্রা বালুরঘাট দেখতে পাচ্ছেন 33, সেই সঙ্গে সঙ্গে মালদা 33 এবং এই দিনাজপুর 32, সেই সঙ্গে সঙ্গে রংপুর 33, এরকমভাবে 31, 32, 33-এর আশেপাশে থাকবে। তবে আমরা সরাসরি যদি একদম উত্তরের দিকে যাই যে কুচবিহার, সেই সঙ্গে সঙ্গে ধূপগুড়ি, সেই সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি, তো জলপাইগুড়ির তাপমাত্রা 32, কুচবিহারের তাপমাত্রা 31, দুর্গাপুর 32, ধূপগুড়ি 32 এবং শিলিগুড়ির তাপমাত্রা কিন্তু 31, কার্শিয়াং 24, সেই সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু 24-এর আশেপাশে থাকবে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা ত্রিপুরার দিকে যাই যে ত্রিপুরার তাপমাত্রা কেমন থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আমাদের অনেক শ্রোতা রয়েছে যারা ত্রিপুরা থেকেও কিন্তু আমাদের ভিডিও প্রতিনিয়ত কিন্তু দেখে থাকে। তো ত্রিপুরার তাপমাত্রা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো যে ত্রিপুরার তাপমাত্রা কোথায় কেমন থাকতে চলেছে। তো দেখুন এখানে ত্রিপুরা রয়েছে, তো ত্রিপুরার কিন্তু আগরতলা তাপমাত্রা দেখতে পাচ্ছেন 30-এর আশেপাশে থাকবে। অর্থাৎ 30 ডিগ্রির আশেপাশে কিন্তু আগরতলা তাপমাত্রা থাকবে। অর্থাৎ ত্রিপুরার তাপমাত্রা কিন্তু 30-এর আশেপাশে কিন্তু থাকতে চলেছে শনিবার। তো এটি ছিল তাপমাত্রার আপডেট। এবার আমরা সরাসরি চলে যাব দর্শক মণ্ডলী বঙ্গোপসাগরের দিকে। প্রতিনিয়ত সঠিক এবং নিখুঁত খবর পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং প্রতিনিয়ত অবশ্যই সঠিক খবর সবার প্রথমে পেয়ে যান। তো দেখুন আমরা বঙ্গোপসাগর চত্বরে যদি চলে যাই তো এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, প্রায় পরিষ্কার বলা চলে, কারণ এই মুহূর্তে কোনো প্রকার লঘুচাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু সুদূর মহাসাগর থেকে সরাসরি আরব সাগর হয়ে শ্রীলঙ্কা হয়ে কিন্তু বঙ্গোপসাগরের তীরবর্তীতে কিন্তু অবস্থান করছে 22 তারিখের দিকে। এটা কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হয়ে 22 তারিখের দিকে তার মুখ কিন্তু আমরা সরাসরি মায়ানমার এবং থাইল্যান্ডের দিকে কিন্তু লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিন বাড়ার সঙ্গে সঙ্গে তার যে মুখ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে হচ্ছে এবং 24 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, 2 মেদিনীপুরে কিন্তু এদিকে খুলনা, বরিশালের বিভিন্ন জেলায়, চট্টগ্রাম, চিটাগাংয়ে কিন্তু দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে যাবে। শনিবারের দিকে কিন্তু এই ভয়াবহ নিম্নচাপ আছড়ে পড়তে চলেছে। তার ল্যান্ডফল স্থান আপাতত আমরা লক্ষ্য করতে পারছি খুলনার পার্শ্ববর্তী যে চিটাগাং রয়েছে এই দিক দিয়ে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে এবং এই জায়গাতে কিন্তু আছড়ে পড়বে। আছড়ে পড়ার সময় তার ঘন্টায় গতি থাকবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এখন বর্তমান গতি প্রায় 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে কিন্তু আপাতত আমরা লক্ষ্য করতে পারছি। তবে দেখবার বিষয় যে কোথায় আছড়ে পড়বে, তার মুখ কোথায় হবে সেটা কিন্তু দেখবার বিষয়। তবে এই যে ঘূর্ণাবর্ত বা এই যে নিম্নচাপ যদি আছড়ে পড়ে তাহলে কয়েকটি জেলাতে প্লাবনের সংখ্যা রয়েছে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে সঙ্গে আবারও দফায় দফায় বৃষ্টির কারণে এদিকে বাংলাদেশের কয়েকটি জেলাসহ পশ্চিমবঙ্গ মিলিয়ে 6 থেকে 7টি জেলাতে কিন্তু বন্যার সংখ্যা থাকবে। মেদিনীপুরের ঘাটাল সহ 13টি অঞ্চলে, সেই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এদিকে পুরুলিয়াতে কিছু কিছু জায়গায় এবং বাঁকুড়াতে কিছু কিছু জায়গাতে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গাতে কিন্তু, এদিকে চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিবে। তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং পরবর্তী আপডেটের সঙ্গে আবহাওয়ার সঠিক আপডেট পেয়ে যান।